ভাবি, আপনি যে মাইক্রোওভেনটা চালাতে বললেন, কিন্তু আমি তো পারি না। আপনি কি আমাকে একটু শিখিয়ে দেবেন? কি? সামান্য একটা মাইক্রোওভেন তুমি সেটাও চালাতে পারো না? আজব তো। তোমার বাবা মা কি তোমাকে এতটুকু শিক্ষা দিয়ে পাঠায়নি? না, আসলে আমাদের বাড়িতে তো এসব নাই, তাই আমি এসব চালাতেও পারি না। বড় বৌমা, শিখিয়ে দাও। ও কি কখন এগুলা দেখছে? ও হচ্ছে একটা ফকিনীর বাচ্চা। এই যে আমাদের বাড়িতে মাইক্রোওভেন, ফ্রিজ, টিভি, এসি কত কি আছে, এগুলো কি ও কখনো দেখছে? ওর কোনো জন্মে দেখছে? ওগুলো চালাইতেই পারবে না। একটু শিখিয়ে দাও, বুঝতে পারছো? আর আমার ছেলেটার কথা বলি, কোত্থেকে যে ওকিনি ফকিনি ধরে নিয়ে আসে, বুঝি না, কিছুই পারে না। তুমি কি খাইতে পারো? তুমি কি রান্না করতে পারো? মনে তো হয় না, কিন্তু খেতে তো ঠিকই পারো, তাই না? আরে মা, আপনিও না এভাবে কেন বলছেন? হয়তো ওর বাপের কেনার মতো কোনো সামর্থ্য ছিল না, তাই কিনতে পারেনি, তাই এগুলো কোনোদিন দেখেনি। কিন্তু আমার বাপের বাড়ি থেকে তো আমাকে কত কিছু দিয়েছে, আমার ঘর সাজিয়ে দিয়েছে, তাই আমি সবকিছু জানি। মা, আপনি চিন্তা করবেন না, আমি ওকে সবকিছু শিখিয়ে দিব। হ্যাঁ মা, হ্যাঁ ভাবি, আপনি ঠিকই বলছেন। আমি কখনো এইসব চোখেও দেখি নাই, কেননা আমার বাবার এতটুকু সামর্থ্য ছিল না যে আমাদেরকে এইসব কিনে দেবে। আর দেখুন, আমি মাত্র 1 সপ্তাহ হয় আপনাদের বাড়িতে আসছি, আপনারা আমার সাথে কি ব্যবহার করতেছেন, যা মনে চাচ্ছে তাই বলতেছেন। আমি এইসব কখনো বাবার বাড়িতে দেখি নাই, কিন্তু এটাও সত্যি কথা, আপনারা যে ব্যবহার করতেছেন, এই ব্যবহারও কখনো আমি চোখে দেখি নাই। দেখুন, 1 সপ্তাহ হয় আপনাদের বাড়িতে আসছি, আপনারা কেমন ব্যবহার করতেছেন, যা ইচ্ছা তাই বলতেছেন। কেন মা, কেন এমন করতেছেন? আমিও তো একটা মানুষ, আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করতেছেন কেন মা? আমার ভুলটা কোথায় বলতে পারেন যে আমার সাথে এমন ব্যবহার করতেছেন? বাহ বাহ, কিছু নেই তো কি হয়েছে, কিন্তু মুখে তো দেখা যাচ্ছে বড় বড় কথা ঠিকই আছে। মা, তুমি তোমার বৌমার সাথে কি ধরনের ব্যবহার করতেছো? কি ধরনের কথাবার্তা বলতেছো? এই যে নিজের পাটা তো হারাইছিস, আর বাসায় একটা ফকিন্নি ধরে নিয়ে আসছিস যে নাকি কিছুই পারে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আসলে আমি একটা ফকিন্নি ধরে নিয়ে আসছি। আর হ্যাঁ, এই ফকিন্নিটা আছে বলেই আজকে তোমার ছেলে বেঁচে আছে। আরে, তুমি এইসব কি ধরনের কথা বলতেছো? মায়ের সাথে এভাবে কেন কথা বলতেছো? দেখছো মা, যাকে তুমি ফকিন্নির বাচ্চা বলতেছো না, সে তোমার হয়ে আমার সাথে কথা বলতেছে। মা, আমার যখন বিয়ের 1 সপ্তাহ আগে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার এই বিপদে কেউ পাশে দাঁড়ায়নি, আমার কোনো আত্মীয় স্বজন আসেনি, কিন্তু এই ফকিন্নির বাচ্চাটাই আগে এসে দাঁড়িয়েছিল। হ্যাঁ, তোমাদের কাছে টাকা ছিল ঠিকই, কিন্তু হসপিটালে যাওয়ার মতো কোনো সময় ছিল না। আর মা, এই যে ফকিন্নির বাচ্চাটা না, এই ফকিন্নির বাচ্চাটা দিন রাত 24 ঘন্টা আমার পিছনে পাগলের মতো সেবা করছে। আর হ্যাঁ, আজকে এই ফকিন্নির বাচ্চাটা আছে বলেই তোমার ছেলে এখনো বেঁচে আছে। বুঝতে পারছো মা? আরে, তুমি এসব কথা এখন কেন তুলতেছো? আর মা আর ভাবি তো ঠিকই বলছে, আমাদের বাড়িতে কিচ্ছু নাই, আমি ফকিন্নি। শোনো আরে, তুমি মায়ের সাথে এইভাবে কথা বলতে পারো না, সেটা কিন্তু আমি সহ্য করব না। মা, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার বাবা মা এই শিক্ষা দেয়নি যে বাবা মার সাথে খারাপ ব্যবহার করব। বৌমা, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি অনেক অন্যায় করছি তোমার প্রতি। তুমি মাত্র 1 সপ্তাহ হয় আমাদের বাড়ি আসছো, কিন্তু তোমাকে কত খারাপ খারাপ কথা বলছি, অপমান করছি, লাঞ্ছনা দিছি, কিন্তু তুমি কখনো বুক ফুলে একটা কথা বলো না, একটা প্রতিবাদ করো নাই। আসলে তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমার মতো বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। শোনো বৌমা, আজকে থেকে তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ে। বড় বৌমা, আজকে থেকে আমার ছোট বৌমার যেন কোথাও কোনো অসম্মান না হয়, এদিকে খেয়াল রাখবা। বৌমা, কাছে আসো।